দে রে না, না রে না, দে রে না। আমার বোনের জীবন ফেরত চাই। দুনিয়ার টাকার গোলাম নাটকে আর সেই মেয়েটির বাবার কাছে হাত জোর করে ক্ষমা চাইলো মন্ত্রী মশাই। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা। দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখার জন্য প্রস্তুত ছিল না। তারা কখনোই ভাবেনি যে মন্ত্রী বস্তিতে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইবে। এমন একটা পর্ব কখনোই দেখতে চায়নি তারা। তবে এবার তেমনই একটি পর্ব সামনে আসতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে সেই পর্বে, যে পর্বটি সম্পন্ন করেছে শেহজাদ খান। শেহজাদ খান না হলে বস্তিতে এসে মন্ত্রী মশাই কোনোদিনও ক্ষমা চাইতো না, এমনকি এই বস্তিতেও কোনোদিন আসতো না। শুধুমাত্র শেহজাদের জন্য এই সবটা হয়েছে। শেহজাদ সিদ্ধান্ত নিয়েই ফেলেছে মন্ত্রীকে গ্রামে নিয়ে আসে মেয়েটির বাবার কাছে ক্ষমা চাওয়াবে। এটা একবার শেহজাদ বলেছে, সেটা তো সে করেই দেখাবে। এরপরে প্ল্যান সাজিয়ে মন্ত্রীর কাছাকাছি চলে যায় শেহজাদ খান। শেহজাদ খান মন্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেয়, আপনার কোম্পানির জন্য একটা মেয়ে মারা গেছে, তাকে শুধু মেয়েটির বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যদি আপনি ক্ষমা না চান তাহলে আমি সবকিছু উলটপালট করে ফেলবো। এক পর্যায়ে দেখা যায় মন্ত্রী রাজি হয় গ্রামে আসতে এবং ওই মেয়েটির বাবার কাছে ক্ষমা চাইতে। শেহজাদ মন্ত্রীকে সাথে নিয়ে ওই বস্তিতে আসে। ওই বস্তিতে এসে শেহজাদ মন্ত্রীকে বলে, ওই যে মেয়ের বাবা, ওনার কাছে আমার ক্ষমা চাইতে হবে। যে কথা শুনে রাজি হয়ে যায় মন্ত্রী। এরপরে মন্ত্রী ওই মেয়েটির বাবার সামনে যায় আর বলে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার ব্যাংকের জন্য আপনার এত বড় সর্বনাশ হয়েছে। আসলে আমার ব্যাংকের জন্য হলেও আমি এই সবটা কিছুই জানতাম না। আমার ব্যাংক এমনভাবে একটা কাজ করবে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তবে যেহেতু প্রতিষ্ঠানটা আমার, তাই আমাকে তো ক্ষমা চাইতেই হবে। তাই আমার প্রতিষ্ঠানের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি হয়তো আপনার মেয়েটাকে ফিরিয়ে এনে দিতে পারবো না, তবে আমি আপনাকে অনেক টাকা দিতে পারি। যে কথা শুনে অবাক হয়ে মন্ত্রীর দিকে তাকিয়ে থাকে ওই মেয়েটির বাবা। মন্ত্রীকে ক্ষমা করে দেয় ওই মেয়েটির বাবা। ওই মেয়েটির বাবা বলে, আপনি একটা মন্ত্রী হয়ে আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন, এর চেয়ে আর বেশি কিছু আমার পাওয়া নেই। এরপরে ব্যাংকে ভালোভাবে সাবধান করে দিবেন, এই ধরনের কাজ যেন আপনার ব্যাংক কোনোদিনও কোনো মানুষের সাথে না করে। যে কথা শুনে প্রিয় সিদ্ধান্ত নেয় ব্যাংকে এসে সাবধান করে দিবে। এরপর সেখান থেকে চলে যায়। দুনিয়ার টাকার গোলাম নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। দুনিয়ার টাকার গোলাম নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।